আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নাটক পড়ি এখান থেকে আলোচনা করব। তো দেখো, আমরা একটি নাটক আলোচনা করব। আজ দেখো, লিখেছেন মমতাজউদ্দিন আহমদ। উনি জন্মগ্রহণ করেছেন 1935 সালে এবং মৃত্যুবরণ করেছেন 2019 সালে। বাংলাদেশের একজন বিখ্যাত নাট্যকার তিনি ছিলেন। তার উল্লেখযোগ্য নাটক কি চাহ সংকোচিল, স্বাধীনতা আমার স্বাধীনতা, সাতঘাটের কানাকড়ি, বকুলপুরের স্বাধীনতা, রাজা অনুসারের পালা ইত্যাদি। তোমাদের জন্য মমতাজউদ্দিন আহমদের লেখা স্বাধীনতা সংগ্রাম নাটকটি দেওয়া হলো। নাটকটি 1971 সালের 21শে মার্চ রচিত হয়। দেখো, আমাদের যে স্বাধীনতা সংগ্রাম, মমতাজউদ্দিন আহমদ। ঠিক আছে, এই রচনাটি তোমরা অবশ্যই খুব ভালো মতন পড়ে নেবে। ঠিক আছে, এখানে দেখো কিছু চরিত্র আছে, চরিত্রগুলো হচ্ছে একটু পড়ে নাও। এখানে আছে বর্গীওয়ালা, দেন ওনার বয়স হচ্ছে 55, হুকমত খান বয়স 35, দুখু মিয়া বয়স 35, বৃদ্ধ বয়স 60, ফারুক বয়স 26, গায়ক বয়স 30, জহুরুল বয়স 28, ঝকরু বয়স 35। তো এই ছিল আমাদের এই চরিত্রগুলো। তো তোমরা বাকি যে তোমাদের প্রথম দৃশ্য দ্বিতীয় দৃশ্য অনুযায়ী যে আছে, তোমরা নিজ দায়িত্বে এটা পড়ে নেবে নাটকটি। ঠিক আছে, তোমরা অবশ্যই নাটকটি পড়বে এবং বুঝবে স্বাধীনতা নিয়ে ওই যুদ্ধের চলাকালীন যেই পাক বাহিনীরা বাংলার আপামর জনগণকে কিভাবে মেরেছে, এই বিষয়গুলো নিয়েই কিন্তু এখানে আছে। ঠিক আছে, খুবই হৃদয় বিদারক ঘটনাগুলো তোমরা অবশ্যই একটু পড়বে। এতে তোমাদের স্বাধীনতা সম্বন্ধে তোমাদের অনেকটাই ধারণা লাভ করতে পারবে যে আমাদের বাংলাদেশটি, যে এই বাংলাদেশটিতে আমরা আজ স্বাধীনভাবে বসবাস করতেছি, দেশটি কতটা কষ্ট, কতটা ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি। ঠিক আছে, তাহলে তোমরা এটা পড়লে তোমরা অনেকটাই কিছু বুঝতে পারবা, এতে অনেক কিছু শিখতে পাবা। তো অবশ্যই নিজ দায়িত্বে পড়বে। এবং এখানে দেখো কিছু শব্দার্থ আছে, এই শব্দার্থগুলো অবশ্যই তোমরা নিজ দায়িত্বে পড়ে নিবা। তাহলে এই শব্দার্থগুলো জানতে পারলে তোমাদের কিন্তু অনেক সময় এখান থেকে প্রশ্ন আসলে তোমরা সেগুলো উত্তরগুলো ঠিকমতো লিখতে পারবা। যদি এরকম একটা প্রশ্ন করে যে বেরাদর মানে কি, তখন কিন্তু সেটা যদি না পড়ো পারবা না। বেরাদর মানে কিন্তু ভাই। ঠিক আছে, তারপর মগের মূল্যক মানে কি, অরাজক পরিস্থিতি। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের একটু পড়ে রাখতে হবে। তার মানে লৌহ, আমরা রক্ত জানি, কিন্তু লৌহ মানে রক্ত সেটা আমরা অনেকেই জানি না। ঠিক আছে, তো এগুলো একটু পড়ে নেবে, এগুলো ইম্পর্টেন্ট কিছু শব্দার্থ, এখানে সবগুলো ইম্পর্টেন্ট। তো দেখো, দেন আমরা পড়ব 6.4.2 নাটকের কাঠামো বুঝি। এখানে দেখো, এর আগে আমরা এরকম অনেক কাজ করেছি, তো এখন আমরা ঠিক সেভাবেই ছকটি পূরণ করব। তবে এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু এতটা ছোট হয় না, প্রথমটা উত্তর একটু বড় হবে, তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো ছোট হবে। স্বাধীনতা সংগ্রাম নাটকটি পড়া হয়ে গেলে নিচের প্রশ্নগুলোর উত্তর ডান কলামে লেখো। সহপাঠীদের সাথে তোমার উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। ঠিক আছে, তো চলো আমরা এর উত্তরপত্রে চলে যাই। আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি জলদি জলদি সাবস্ক্রাইব করে রাখো, যেন যখন আমি ভিডিও আপলোড দিই তখন তার সাথে সাথে তোমরা পেয়ে যাও। এখানে যে সামনাসিক সামষ্টিক পরীক্ষা হবে, সেই সকল পরীক্ষা যে রুটিনগুলো থাকবে সেটাও দেওয়া হবে, পরীক্ষার বিষয়গুলো এবং পরীক্ষার সময় কীভাবে পরীক্ষাগুলো তোমাদের প্রস্তুত নিতে হবে, পরীক্ষার প্রস্তুতি, সেগুলো আমি এখানে দিয়ে দিব। তাই অবশ্যই তোমরা বুঝতে পারতেছো, সাবস্ক্রাইব করে রাখলে তোমাদেরই কাজে লাগবে। আর অবশ্যই লাইক কমেন্ট করবে, আর কমেন্ট বক্স অবশ্যই তোমরা তোমাদের বিদ্যালয় বা তোমাদের জেলার নামটি ছোট্ট করে লিখে দেও। ঠিক আছে, এতে আমাদের মধ্যে ছোট্ট করে পরিচয় হয়ে যাবে। তো দেখো, নাটকের কাহিনী কি, কাহিনী তুলে ধরার জন্য কোন কোন ঘটনা এসেছে। আমরা উত্তরপত্রে চলে এসেছি, যেহেতু উত্তরপত্রটা পড়িনি। স্বাধীনতা সংগ্রাম নাটকের কাহিনী গড়ে উঠেছে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালের প্রেক্ষাপটকে কেন্দ্র করে। নাটকের কাহিনী তুলে ধরার জন্য অনেক ঘটনা ঘটেছে। যেমন প্রথম ঘটনাটি হলো স্বাধীনতা কামীদের লাগানো পোস্টার। এই পোস্টারগুলোকে কেন্দ্র করে কাহিনীর সামনে এগিয়ে চলে। আবার কারফিউ, মানে যে কারফিউ এর যে সময় ছিল, ঠিক আছে, সে কারফিউর সময় বৃদ্ধের আগমনও একটি উল্লেখযোগ্য ঘটনা। তার সূত্র ধরে তার ছেলে ফারুক সিপাহের গুলিতে নিহত হয়। এরপর গায়ক জহুরুল শেষ পর্যন্ত বৃদ্ধের মৃত্যুর ঘটনাও ঘটে এই নাটকে। তো দেখো, সর্বশেষ ঘটনা হলো দুখু ও জকরুর মাধ্যমে বর্গীওয়ালা ও হুকমত খাঁকে পাকড়াও করা, যা নাটকের ঘটনাকে প্রবল নাটকীয় করে তুলেছে। নাটকে কয়েকটি দৃশ্য আছে, এসব দৃশ্য কোথায় কোথায় ঘটেছে। নাটকে দুটি দৃশ্য রয়েছে। একটি দৃশ্য ঘটেছে সান্ধ্য আইন ঘোষিত হওয়ার পর সন্ধ্যার সময় রাজপথের মোড়ে, অপরটি গভীর রাতে মধ্যভূমির এক প্রান্তে।
নাটকে কোন কোন চরিত্র আছে? নাটকের চরিত্রগুলো হলো, আমরা কিন্তু প্রথমেই নাটকটির আগে পড়ে নিয়েছি, তো এখানে সেই আমরা আবার একটু আলোচনা করে দিচ্ছি। নাটকের চরিত্রগুলো হলো বর্গিওয়ালা, হুকমত খা, দুখু মিয়া, বৃদ্ধ, ফারুক, গায়ক, জহরুল ও জকরু। নাটকের সংলাপগুলো কাহিনীকে কতটুকু আকর্ষণীয় করেছে? নাটকের যে সংলাপগুলো এর কাহিনীকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। নাটকটিতে লেখক চরিত্রের মুখে সংলাপগুলো এমনভাবে স্থাপন করেছেন যেগুলো নাটকের ঘটনা ও কাহিনীকে অনেক বেশি প্রভাবিত করেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি তোমাদের উপকার আসলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? তো দেখো, আমরা আমাদের এই যে কাঠামোটা বুঝি আমরা সেটা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা নেক্সট ক্লাসটি করব এখান থেকে 6.4.3 জীবনের সাথে নাটকের সম্পর্ক খুঁজি। এখানে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা সেই নেক্সট ভিডিও ক্লাসে করব। তো নেক্সট ভিডিও ক্লাসগুলো করার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজ এখানে ভিডিও শেষ করছি, ক্লাসটি শেষ করছি। তো তোমরা অবশ্যই লাইক, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন তা তোমরা পেয়ে যাও। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।